আরও দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের 8 জেলাতেও বৃষ্টির কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে একটি পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটি পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে রয়েছে। এছাড়াও উত্তর বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এদিকে বুধবার সকাল থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে রাজ্যের ভেতর দক্ষিণবঙ্গে, যার ফলে বিক্ষিপ্তভাবে চলবে ঝড় বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝোড়ো বাতাস বয়ে যাবে। তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই আগামী কয়েকদিনে, যার ফলে দক্ষিণবঙ্গের 8 জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনাই বেশি। আর তাই শুক্রবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ধরনের ঝড় বৃষ্টি চলবে কলকাতা সহ দক্ষিণের সব জেলায়। তবে এদিন ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। এই জেলাগুলিতে সেই সঙ্গে প্রতি ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে থাকবে হালকা মাঝারি বৃষ্টি এবং প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া। অন্যদিকে সমগ্র উত্তরবঙ্গ জুড়ে আরও কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু তাই নয়, ওপরের 5 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সাথে প্রতি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। আবার উত্তরের 8 জেলাতে আরও দুদিন বৃষ্টি হবে। এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের 4 জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। সেই সাথে ঝড়ের সম্ভাবনা 2 দিনাজপুর সহ মালদা জেলাতেও। কেননা চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়াও 27শে মে পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। একইভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টি থাকার কথা উত্তরের একাধিক জেলায়। এদিন এক সাংবাদিক সম্মেলনে আলিপুর আবহাওয়া দপ্তরের প্রাদেশিক অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শুধু এই সপ্তাহে নয়, আগামী সপ্তাহের মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। কোনো কোনো জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানান তিনি। অন্যদিকে এবছর সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে দেশের মূল ভূখণ্ডে, এমনটা দেশের মৌসুম ভবনও জানিয়ে দিয়েছে। আর 4-5 দিনের মধ্যেই বর্ষার প্রবেশ ঘটতে চলেছে কেরলে। তবে বর্ষা দেশে ঢুকলেই যে সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলায় দ্রুত প্রবেশ করবে তেমন কোনো বার্তা আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়নি। তাছাড়া রাজ্যের ভেতর বর্ষা প্রথম পা রাখে উত্তরবঙ্গে, আর ওখানে বর্ষা আসার স্বাভাবিক সময় মোটামুটিভাবে জানা আছে 8ই জুন। ফলে 10ই জুনের পরই রাজ্যের বাকি অংশে বর্ষা ছড়িয়ে পড়বে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিনে তাপমাত্রার কোনো রকম হেরফের হবে না। তবে বঙ্গোপসাগরে 2টি ঘূর্ণাবর্তের জেরে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। সে কারণে রাজ্যের ভেতর প্রবেশ ঘটছে প্রচুর জলীয় বাষ্পের। 22-23 এই 3 দিনই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার থান্ডারস্টর্ম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হওয়ার সম্ভাবনা আছে, এবং তার সাথে গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা অথবা 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার 23 তারিখ পর্যন্ত প্রতিদিনই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে গাস্টি উইন্ড, কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে, এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেইনফল হওয়ারও সম্ভাবনা আছে।